প্রিয় দর্শক, আমরা এসেছি বাংলাদেশি অধ্যুষিত এলাকা জামাইকা নিউ ইয়র্কের হাইল্যান্ড অ্যাভিনিউতে। এখানে চলছে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশি মেলা। মেলাটির নাম ভালো মেলা। ভালো, BHALO, বাংলাদেশি হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড লিডারশিপ আউটরিচ। মেলাটি বেশ জমজমাট হয়ে উঠেছে। বৃষ্টির কারণে মেলায় আগতদের চেহারায় আনন্দের কোনো কমতি দেখছি না। প্রচুর পরিমাণের ভিড় এখানে। যারা মেলায় এসেছেন মেলাটিকে আনন্দমুখর করে তুলেছেন। চলুন আমরা তাদের কথা শুনি। আসসালামু আলাইকুম। মেলাটা কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ভালো লাগছে। কত বছর এখানে আছেন? 20 বছর। 20 বছর ধরে সব মেলা অ্যাটেন্ড করেন? হ্যাঁ হ্যাঁ, আমার নাম কামাল শিউলি। ইয়েস, ইউ ওয়েলকাম। ভাই মেলায় কেমন? মেলা খুব ভালো লাগলো। এরকম মেলা বারবার হওয়া উচিত আমাদের কমিউনিটিতে, বলে আমরা একটা পরিচিতি পাই। এবং আমার নাম শহীদুল ইসলাম। প্রথমে সবাই চলে আসছে, আমার কাজের জন্য একটু দেরি হয়েছে, তাই এখানে আসছে। না 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 না, মেলার উৎসব সবচেয়ে বড় কথা, বৃষ্টি বড় কথা নয়। যত বাধা বিপত্তি থাকুক, আমাদের মেলাটা যেন এনজয়। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম ইলিয়াস। ইলিয়াস ভাই, মেলাতে আপনার কেমন লাগছে? বাংলাদেশের মেলা, এখানে মেলার পার্থক্য? বাংলাদেশের মেলা আর এখানকার মেলা অনেক ডিফারেন্স। এখানে এই কমিউনিটির জন্য খুবই ভালো। আমরা প্রতি বছরই এইভাবে একটা সুন্দর মেলা দেখতে চাই। এই হাইল্যান্ডের উপরে তো কখনো মেলা হয় নাই আগে, নাকি হয়েছিল? না, হাইল্যান্ডের উপরে হয় নাই। আমরা তো আরো এই হাইল্যান্ডের মেলা দেখতে চাই, এখানে অনেক মানুষ। জি জি, হাইল্যান্ডের উপরে আমরা আরও দেখতে চাই, আরও সুন্দরভাবে, আরও অর্গানাইজভাবে দেখতে চাই। থ্যাংক ইউ। না, কোনো সমস্যা হয়নি। ওই সময় ছিলেন এখানে? হ্যাঁ, ছিলাম। আচ্ছা, কোথায়? এই একটু ইয়াতে গেছিলাম, কাছাকাছি। কাছেই থাকেন? জি, কাছেই থাকি। আপনার নাম? আমার নাম মাসুদ। মাসুদ ভাই। জি, Thank you. ভালো থাকবেন। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম সবুজ। সবুজ ভাই, আপনি এখানে আর কত বছর আসছেন? 35 বছর। 35 বছর। তাহলে তো অনেকগুলো মেলা আপনি অ্যাটেন্ড করেছেন এখানে। হ্যাঁ। বাংলাদেশের মেলার কথা তো মনে নেই মনে হয়। না, মনে নাই। এখানে কিভাবে মেলা হতো কিছুই মনে হয় না। না, এনজয় করছেন আপনি? এখন যে করছি। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনার কেমন লাগছে মেলাতে? হ্যাঁ, আসলে এটাতে এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে বড় জমজমাট একটা মেলা। অনেক মানুষ আসছেন। এই বছরে না সব বছরে? না না, এই বছরই আমার কাছে লাগছে সব অনেক জমজমাট, কারণ অন্যান্য সময় ব্রুংস বা ওজন পার্কে বিভিন্ন ওখানে অনেক গ্যাদারিং হয়। কিন্তু জামাইকাতে আমার কাছে মনে হচ্ছে যে এই বছর আমি দেখছি যে এই বছরে সবচেয়ে বড়। কিন্তু হয়তো বা এটা ছাড়িয়ে যাবে ভবিষ্যতে, আরও একবার দুইবার করলে সবাইকে ছাড়িয়ে দেবে। জি জি, অনেক মানুষ এসেছে। এত গ্যাদারিং সাধারণত দেখা যায় না। আসছেন কটার সময়? আমি এসেছি 11টার সময়। জি জি জি, হ্যাঁ, তখন থেকেই আসলে বিজি। নর্মালি মেলাগুলোতে ব্যস্ততা শুরু হয় বিকাল থেকে, কিন্তু এখানে 11টা থেকেই বিজি হয়ে গেছে। একদম অনেক মানুষের ঢল নেমেছে, সবাই আসছে। একদিকে যেমন মানুষজন তাহসানকে দেখতে আসছে, আরেক দিক দিয়ে মানুষজন কেনাকাটাও করতেছে, অনেক অনেক কেনাকাটা। আমি চৌধুরী নূরজাহান মঞ্জুর, আমার বিজনেস সিমিলিয়া ইন্টারন্যাশনাল। আচ্ছা আচ্ছা। আমি কাজ করছি দেশীয় পণ্য নিয়ে, বাংলাদেশি দেশি প্রোডাক্ট, গ্রিন প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা। এখানে যে দেশীয় শাড়ি, মণিপুরি শাড়ি, জামদানি শাড়ি, জামদানি ওড়না, মণিপুরি ওড়না, দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি। হাতে বানানো চুড়ি, এইসব প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করছি আমি। আচ্ছা আচ্ছা। আপনি এখানে কি আপনার একা আসছেন না বাচ্চা কাচ্চা? আমার মেয়ে, দাঁড়াও সিলিয়া, দাঁড়াও, হাই। কি নাম তোমার? সিলিয়া। সিলিয়া, তুমি মেলা ঘুরে দেখেছো? না, আমরা আসলে কাস্টমার ডিল করতে করতে মেলা ঘোরার স্কোপ পাচ্ছি না। তো প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ, প্রায় শেষ। আসলে মাঝখান দিয়ে বৃষ্টি এসে আমাদের সব লন্ডভন্ড করে দিয়েছে, আমাদের সব জিনিসপত্র ভিজে গিয়েছে। আবার নতুন করে সাজাচ্ছি আমরা। কত বছর ধরে এটা করছেন? আমি আসলে এইখানে আমি নতুন, এখানে প্রায় 6 মাস ধরে করছি। আমি দেশে করছিলাম 12 বছর ধরে আমার অভিজ্ঞতা। জি 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 জি, 6 মাস। থ্যাংক ইউ। জি, ভালো থাকুন।
আমরা ভিআর টেলিভিশন থেকে মেলা পরিদর্শনে আসছি। এখানে দেখলাম কারেকশন অফিসার্স রিক্রুট করছে। আমরা জানি ওনাদের কাছ থেকে কিভাবে প্রসেসটা কি, তাহলে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, আমাদের এখানকার ছেলেরা জয়েন করতে পারবে হয়তো। প্রসেসটা আপনি বলবেন, তাহলে আমরা টিভির মাধ্যমে জানাতে পারি সবাইকে। আচ্ছা, আমার নাম হচ্ছে মাহবুব সুজন। আমি নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন অ্যাজ এ কারেকশন অফিসার হিসেবে আছি। আমাদের এখানে মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে সিটিজেন হতে হবে, অথবা আপনি পরীক্ষা দিতে পারেন বা ক্লোজ টু সিটিজেন, মানে বাই দ্য টাইম আপনি সিটিজেন, আপনাকে মানে আপনার ডে ওয়ানে আপনার স্ট্যাটাস সিটিজেনশিপ থাকতে হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট একটা। 2 নম্বর হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট বাংলাদেশের হাই স্কুল যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস আর কি, সেটা থাকতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স যেটা পরে করলেও চলবে, কিন্তু থাকতে হবে। এই 3টা রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের এখানে পরীক্ষা দেওয়ার জন্য আর কি। তো পরীক্ষা হচ্ছে আমাদের সিভিল সার্ভিস পরীক্ষা, ডিকাসে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়া পাস করলে তারপরে হচ্ছে আপনার প্রসেস স্টার্ট হয়। তারপরে আপনার মেডিকেল টেস্ট আছে, সাইকোলজিক্যাল টেস্ট আছে, ফিজিক্যাল টেস্ট আছে, আর ব্যাকগ্রাউন্ড চেকিং তো আছে আর কি। আর আপনারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে যে কোনো ইনফরমেশনের জন্য আমি আমার অফিসিয়াল সেলফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি আমাকে টেক্সট করেন, আমি আপনাকে মোর ইনফরমেশন, হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 929-637-2612। এই নাম্বারে আপনারা যদি টেক্সট করেন, এনি ইনফরমেশন যদি আপনার দরকার লাগে বা কোনো কোশ্চেন যদি থাকে, আমাকে টেক্সট করলে আমি অবশ্যই আপনাদের টেক্সট ব্যাক করবো। একটা প্রশ্ন করি আমি। জি, জি, জি। যদি কেউ বাংলাদেশ থেকে আসে গ্রিন কার্ড নিয়ে, তার বয়স কত বছরের ভিতর সংসারে জয়েন করতে পারে? আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট আছে হচ্ছে 21 ইয়ার্স ওল্ড হতে হবে, হচ্ছে মানে না সরি 17.5 হতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। 21 হতে হবে হচ্ছে আপনার জবে আসার জন্য। কিন্তু আমাদের কোনো কাট অফ নাই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা আর কি। আমার এখন আমি একবার শুনেছিলাম মনে হয় 36 ইয়ার্সের পরে এটা অন্যান্য ল এনফোর্সমেন্টে আছে। যেহেতু আমাদের জবটা হচ্ছে আমরা জেলে কাজ করি, আমরা জেল অফিসার আর কি। মানে ফিজিক্যাল তেমন কোনো কাজ নাই আর কি। মেনলি হচ্ছে আপনার অবজারভেশন আর হচ্ছে আপনার অন্যান্য জিনিস সিকিউরিটি মেনটেন করা আর কি। তো এইখানে হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা তেমন নাই আর কি। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এইজের যে কাট অফ যেটা, সেটা নাই। কিন্তু তারপরেও আপনাকে অ্যাটলিস্ট মানে অ্যাবল হইতে হবে। সেই জন্য আমাদের ফিজিক্যাল কিছু টেস্ট আছে। আপনার বয়স যতই হোক, আপনি যদি ফিজিক্যাল এক্সামটা পাস করতে পারেন, মেডিকেল এক্সামটা পাস করতে পারেন, সাইকোলজিক্যাল বিষয়টাও আছে, বয়সের সাথে সাইকোলজিক্যাল বিষয়টাও আছে, এগুলি সবগুলি টেস্ট আছে। এগুলি পাস করলে আপনাকে জবের জন্য এলিজিবল করা হবে। আমার আরও তো একটা প্রশ্ন আছে, তার ভিতরে যদি কেউ গ্রিন কার্ড নিয়ে আসে, সে পরীক্ষা দিয়ে কোনো বয়সের কোনো লিমিটেশন পাস করতে যত 4-5 বছর 6 বছর। মানে আমি বলি এই কারণেই যে গ্রিন কার্ড দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন, বাট গ্রিন কার্ড দিয়ে আপনি আমার জবে আসতে পারবেন না। বিষয়টা হচ্ছে ক্যাশটা এখানে যে আপনি গ্রিন কার্ড পাওয়ার পরে আপনার মানে সরি, আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনার পরীক্ষাটা 4 বছরের জন্য অ্যাক্টিভ থাকে আর কি। তো এই 4 বছরের মধ্যে যদি আপনি মনে করেন যে আপনি সিটিজেন হবেন, তাহলে আমি বলবো যে আপনি পরীক্ষা দেন। ইটস অলওয়েজ গুড টু হ্যাভ সামথিং অন ইউর সাইড। আপনি প্রসেস রেডি হয়ে বসে থাকলে পাসপোর্ট হওয়ার সাথে সাথে জয়েন করতে পারবেন। না, বিষয়টা এরকম না। আপনি পরীক্ষা দিয়ে আপনি পাশে আপনার অপশনটা রাখলেন আর কি। আপনি যখন ক্লোজ টু সিটিজেনশিপ আপনার হবে আর কি, ধরেন 2 মাস 3 মাস 6 মাস আছে, তখন আপনি আপনার কাগজপত্রগুলো প্রসেস করলেন আর কি। কিন্তু আপনার পরীক্ষা দিলে আপনার এটা 4 বছরের মধ্যে এটা হচ্ছে আপনার মানে ভ্যালিড থাকলো আর কি, এই আর কি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। মেসেজগুলো আমরা পৌঁছে দেবো আমাদের ইয়াং জেনারেশনের কাছে যারা কারেকশন অফিসার হতে চায়। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। খুব ভালো লাগছে মেলাতে আপনার সঙ্গে দেখা হয়। আপনার নাম বলেন আগে। স্বপন ইমাম। স্বপন ভাই, হ্যাঁ। আপনার মেলাতে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। We are enjoying। না, আমাদের এই যে ফার্মেসির একটা ইয়ে নিয়ে আমরা আসছি, ইভেন্টস। আচ্ছা, এখানে ফ্রি গিফট কার্ড দিচ্ছি। এখানে বলেন তাহলে। আমরা এখানে ফার্মেসির ফ্রি রিভিউর জন্য, গুগল রিভিউর জন্য গিফট কার্ড দিচ্ছি $10। আচ্ছা তারপর রাফেল ড্র আছে আরো, তারপর এমনি অন্যান্য গিফট আছে আচ্ছা, এই যে শুধু আজকের জন্য? আজকের জন্য। তা আমরা তো অন এয়ার করবো টু নাইট, তখন দর্শকদের কি উপকার? ওয়েলকাম স্টেট ফার্মেসিতে সবাইকে। আমরা তো জি জি জি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কাস্টমার সার্ভিস থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি অ্যাপ্রিশিয়েট। আপনার নাম? আমার নাম খলিলুর রহমান। খলিলুর রহমান ভাই, এইটা কি আমেরিকাতে আপনার প্রথম মেলা, বাঙালি মেলা? না না, অনেকবার গিয়েছি আমি, 81 সনে আসছি এদেশে। বহু বছর আসছে। বহুবারই আপনার দেশে মেলা এনজয় করছেন।
হ্যাঁ হ্যাঁ অনেকবার করেছি। আমার বাড়ি এখানেই। তো আমার খুবই ভালো লাগতেছে, ফ্যামিলি নিয়ে আসছি। আচ্ছা বাচ্চারা সাথে নেই, বাচ্চারা অনেক বড়, ইউনিভার্সিটিতে পড়ে টরে বড় টর হয়ে গেছে, ভালো চাকরি টাকরি করে, তো ওরা আসে নাই। কিন্তু আমরা আসছি, আমার ওয়াইফকে নিয়ে ভালোই লাগতেছে। বিশেষ বাংলাদেশি শিল্পী তানসেন আসছে, গান শুনছি, জালমুড়ি খাচ্ছি, হাঁটাহাঁটি করছি, খুবই ভালো লাগতেছে। আই ফিল লাইক এ $1 million ম্যান। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো এখানে 3 ইয়ার্স ধরে আমি এখানে আছি। আমার নাম পলাশী সাহা। পলাশী পলাশী সাহা, হ্যাঁ। পলাশী আপা, আপনাকে মেলাতে এসে ভালো লাগছে শুনলাম, আপনি নিজে বলেন কিছু। অনেক ভালো লাগতেছে, কারণ আমি এখানে 3 ইয়ার্স ধরে এখানে আছি। সো এইবারই ফার্স্ট টাইম যে এত কাছে, আমার ঘরের কাছে আচ্ছা। মেলা। প্রতি বছর এমনি হোক, আমরা চাই। আপনি এই আমেরিকাতে 3 বছর? না না, আমি এই এলাকায় 3 বছর আছি। আগে জ্যাকসন হাইটসে ছিলাম। কত বছর আছেন এদেশে? আমি 20 ইয়ার্স ধরে এখানে আসছি। 20 years ধরে তো বাংলাদেশের মেলার কথা তো ভুলেই গেছেন মনে হয়। মানে অনেকটা ভুলে গেছিলাম, কিন্তু এবার মনে হইতেছে আমি দেশেই আছি। বাংলাদেশের মেলা আর এদেশের মেলার পার্থক্যটা কি? বাংলাদেশের মেলা তো দেশের ওটা একটা ভিন্ন ধরনের টান। তবে এইখানে যে হইতেছে এটাই অনেক বড় একটা আমাদের কাছে মনে হয়। একা আসছেন? হ্যাঁ, না আমার ফ্যামিলি সবাই আছে, সবাই যার যার মতো, সবাই বাচ্চা কাচ্চা আছে, সবাই মানে যার যার মতো দেখতেছে আর কি। তো আমরা চাই প্রতি বছর জন্য মনে হয় আর কি। আমরাও চাই। ওকে, ধন্যবাদ আপনাদের। Okay. You guys come and let me. Oh no, Okay. আমরা এখন আজকে হাইল্যান্ডে ভালোর স্ট্রিট ফেয়ারে আছি। আমরা দেখছি আমাদের এই নিউ ইয়র্ক সিটির দ্য ফাইনেস্ট পুলিশ অফিসার, বাংলাদেশি অফিসার যারা, তারা হচ্ছিল আমাদের কমিউনিটিকে আরও ইউনাইটেডলি এই মেইন স্ট্রিমে কাজ করার জন্য রাইজ আপ নামে একটা অর্গানাইজেশন করছে। সেই অর্গানাইজার শামসুল হক। সো শামসু, আপনি অ্যাজ এ স্টুডেন্ট পলিটিশিয়ান থেকে আরম্ভ করে এই নিউ ইয়র্ক সিটি পুলিশে দীর্ঘদিন কাজ করছেন, এখন রাইজ আপ একটা অর্গানাইজেশন অর্গানাইজ করছেন। আপনাদের মূল পরিকল্পনাটি কেন আপনারা রাইজ আপকে অর্গানাইজ করেছেন? প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি যে আমি যদিও পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি, এই ভলান্টিয়ার কাজটা আমরা করতেছি আমাদের ব্যক্তিগতভাবে। কারণ আমাদের নিউ ইয়র্কে বা আমেরিকায় পলিটিশিয়ানসরা আমাদের কথাগুলো শুনতেছে না। আমরা এত বাঙালিরা থাকার সত্ত্বেও আমাদের কোনো ডিমান্ডগুলো ওরা পূরণ করতেছে না। তা আমরা চাইতেছি যে আমরা ভোটার রেজিস্ট্রেশন করে, ভোটার এডুকেশন এবং ভোটার মোবিলাইজেশন করে আমাদের যে দাবিগুলো আছে নিউ ইয়র্ক সিটি থেকে, নিউ ইয়র্ক স্টেট থেকে, আমরা এগুলো পূরণ করার জন্য চেষ্টা করতেছি। গুড। সো রাইজ আপের অ্যানাদার অ্যাক্টিভিস্ট। সো এই যে আপনারা কমিউনিটির কাছে এসেছেন ভোটার রেজিস্ট্রেশনের জন্য, সো কমিউনিটির কাছে আপনাদের মেসেজটা কি? আচ্ছা, আমরা একটা গ্রেট ইনিশিয়েটিভ নিয়ে এখানে এসেছি। আমাদের কমিউনিটির কাছে আমাদের একটাই বলার যে আমাদের কমিউনিটি অনেক ভোটার আছে, তারা অনেক সচেতন, কিন্তু তারা ভোট কেন্দ্রে যখন ভোট হচ্ছে তখন ভোট কেন্দ্রে মানে আমাদের সংখ্যা খুবই কম। আমরা যে স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছি যে আমাদের ফর এক্সাম্পল মোর দ্যান 10,000 ভোটার আসে, ধরেন লেস দ্যান 5,000। মানে ফর এক্সাম্পল, মানে আমাদের মেইন ইনিশিয়েটিভ হলো আমাদের কমিউনিটিকে আমরা মেসেজ পৌঁছানো দেওয়া যে আমাদের কমিউনিটি যারা মানে ইলেকশনে যারা রানিং করতেছে, কারা আমাদের স্বার্থকে দেখছে, কারা আমাদের জন্য কাজ করবে। কারণ আমরা চাবো তাকে ইলেক্ট করতে যারা আমাদের কমিউনিটির জন্য কাজ করবে, আমাদের কমিউনিটির যে বেনিফিশিয়াল হবে তাদের কাছ থেকে। ওইটাই রাইজ আপ নিউ ইয়র্ক একটা সংগঠন, নন প্রফিট। এখানে যদি কেউ ফলো করে আমাদের পেজকে, আমরা ওখানে বলবো যে এই ক্যান্ডিডেট ইজ গুড ফর আওয়ার কমিউনিটি, ইউ ক্যান গো আউট অ্যান্ড ভোট। সো আমাদের দুইটা ইনিশিয়েটিভ, আমরা কাকে আপনি ভোট দেবেন, কে আমাদের কমিউনিটির স্বার্থের জন্য কাজ করবে, এইটা আমাদের একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য, তোমরা আসো, বের হয়ে আসো, ভোট কেন্দ্রে যাও এবং ভোট দাও। কারণ আমাদের রেজিস্ট্রেশনে সীমাবদ্ধ থাকলে হবে না। যদিও আমাদের আজকের এটা হলো ভোটার রেজিস্ট্রেশন একটা ইনিশিয়েটিভ, আমরা চাচ্ছি, কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা ভোটার সংখ্যা বাড়বে, কিন্তু তাদেরকে দে হ্যাভ টু কাম আউট ফ্রম হাউস
go to the vote and choose the right person. তা আমাদের একটা মহৎ পরিকল্পনা, আমরা ইন ফিউচারে আমরা আমরা বাংলাদেশিদের তাদের ঘরে ঘরে যাব এবং ইফ দে নিড এনি লাইক এ হেল্প ফর ট্রান্সপোর্টেশন উইল প্রোভাইড দেম, যে কাম আসো, তোমার ট্রান্সপোর্টেশনের সমস্যা, তোমার বাসা থেকে আসা, তোমার কাজে কোনো সমস্যা, উই ওয়ার্ক ফর আমরা অনেকে প্রফেশনাল জব করি, আমরা জানি কীভাবে হাউ টু ম্যানেজ, উইল গাইড আওয়ার কমিউনিটি হাউ টু গো আউট অ্যান্ড ভোট অ্যান্ড elect the right person. Thank you very much. Thank you. Go for it. এই যে আমরা রাব্বি ভাইকে পেয়েছি, আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মেলাতে মুড়ি খাচ্ছেন, আমরা পেয়ে গেছি রাব্বি ভাইকে। রাব্বি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো। রাব্বি ভাই, আপনি মেলা সম্পর্কে কিছু বলেন। মেলা বাঙালিদের মেলা, বাঙালিদের মেলা, এবং এই শহরে যে এত বাঙালি আছে, এটা মেলা না হলে বোঝা বলা যাইতো না। ঈদের সময় বোঝা যায়, সেটা একটা ধর্মীয় বিষয় এবং দূর দূরান্ত থেকে আসে। আর আজকের এই মেলার মধ্যে সবাই লোকাল লোকজন থাকে এবং এই মেলার মধ্য দিয়ে মানুষের জানান দেওয়া যে আমরা আসি, উই এক্সিস্ট ইন দিস সিটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেলার শুভকামনা করি এবং ভিটিভি ইউএসকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি রাব্বি ভাইকে বহুদিন ধরে চিনি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, কমিউনিটির বহু মানুষকে উনি হেল্প করেছেন এবং এখনও করেন। যখনই আমারও নিজের কোনো সমস্যা দরকার হয়, হেল্প দরকার হয়, সমস্যা হয়, উনি সাথে সাথে হেল্প করেন আমাকে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা মেলার ভিতরে হাঁটাহাঁটি করছিলাম, এর ভিতরে সাবুল ভাইয়ের সঙ্গে দেখা হলো। কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মানুষের সাহায্য সহযোগিতায় সবসময় এগিয়ে আসেন। সাবুল ভাই, আপনি কিছু বলেন মেলা সম্পর্কে, আপনার কেমন লাগছে? আমি প্রথমে মেলা সম্পর্কে বলি, আমার খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের এই কমিউনিটিতে এই মেলা আজকে আমরা দেখতে পারতেছি। এই যে আমাদের কমিউনিটির তথা বিভিন্ন কমিউনিটির লোকজন আমাদের এই মেলাকে উপভোগ করতেছে। আসলে এই মেলাটা শুধু কমিউনিটি সার্ভিসের জন্য, ইজ নাথিং, কেউ কোনো বেনিফিট হইতেছে না, কিন্তু আমাদের দেখেন কোনো এন্টারটেনমেন্ট জায়গা নাই। আজকে দেখেন আমাদের মা বোনেরা, ভাই, আমাদের মতো ইয়ং যারা আসছে, নমাজের পরে নমাজের সাথে সাথে এখানে আসছে, একটু শপিং করতেছে, অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, লোকজন সবকে দেখতেছে। আর এইটা আমি মনে করি জামাইকা একটা সুন্দর পরিবেশ। আমরা জামাইকাতে দীর্ঘদিন ধরে বসবাস করতেছি, আমরা জামাইকার বিউটি চাই, একটা মহৎ সুন্দর মেলা, এই মেলা আমরা সবাই উপভোগ করতেছি। আমি এখানে তো ওই যে হাইল্যান্ডের উপরে কখনো আগে মেলা দেখি নাই, এখানে কেন আপনারা আয়োজন করেন না? আগে করেন নাই, আজকে এখন প্রথম করছে কেউ? আচ্ছা, এই মেলাগুলো আপনারা আগে দেখছেন যে ছোটোখাটো বিভিন্ন মেলা বিভিন্ন জায়গায় হয়েছে। আর এখানে যেহেতু আপনারা জানেন আমাদের যে ভালো একটা সংগঠন জামাইকাতে, সো ভালো, তারা চায় কমিউনিটি একটা ভালো কিছু দেখাবে। সো এই উদ্যোগে ওরা সিটি থেকে পারমিশন নিচ্ছে। যেহেতু আপনারা জানেন এই ধরনের স্ট্রিট ফেয়ার বিভিন্ন এলাকাতে বিভিন্ন কমিউনিটিতে হয়, আমাদের কমিউনিটিতে একটা নতুন আর প্রথম, আমি মনে করি আমাদের জামাইকাবাসীর জন্য একটা ভালো মেলা আমরা সবাই উপভোগ করতেছি। উই আর সেভ ইন দিস মেলা, সো ইটস এ গুড, কন্টিনিউ এটা হবে আশা করি। আপনাকে ধন্যবাদ সাবুল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর আমি সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের এলাকার যে হোম ওনার যারা আছে, হোম ওনার, বিজনেসম্যান, অনেকের হয়তো কষ্ট হইতে পারে, বাট আমরা সবগুলো মানিয়ে নিতে হবে। এটা যেহেতু আমাদের এই কমিউনিটির মেলা, কমিউনিটি উপভোগ করতেছি। থ্যাংক ইউ। আপনি কি একা আসছেন না আপনার বাচ্চা টাচ্চা ফ্যামিলি সবাই আসছে? আমি একা আসছি, কিন্তু আমার কমিউনিটির সবাইকে দেখে আমি খুবই আনন্দিত। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। জন্য ভাই, জি, আমরা পরিবারের সাথে দেখা হলো মেলাতে, আমরা পরিবার মনের অবস্থা জানবো। মেলাতে উনি কেমন ফিল করছেন, আপনি কেমন লাগছেন? জি ভালো। আমি 1989 থেকে এই এলাকায় থাকি। জামাইকা গ্রোসারি আমাদের প্রথম গ্রোসারি জামাইকাতে, এবং জামাইকা মুসলিম সেন্টার এবং জামাইকা ফ্রেন্ডস সোসাইটি, এদের মাধ্যমেই আজকের যে এই মেলা দেখছেন, এই মেলা তাদেরই এই কার্যের ফল, বুঝছেন। আমরা এই সহযোগিতা করতেছি এই মেলাতে, আজকের মেলাতে। এবং এটা একটা ইতিহাস রচনা করছে হাইল্যান্ড, জামাইকা একটা ইতিহাস রচনা করছে এই হাইল্যান্ডে। এইবার প্রথম স্ট্রংলি এবং অনেক লোকের সমাগম হয়েছে এবং
আমাদের পুরুষ মহিলা সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকের আয়োজনে স্বাগত জানিয়েছে এবং তারা খুশি হয়েছে যে এইরকম একটা মেলা করে মানুষের আনন্দ দেওয়ার জন্য। আপনি কতক্ষণ আসছেন মেলাতে? শুরু তো হয়েছে আমি- সকাল 11টায়। আমি প্রায় সারাদিন ধরেই আছি তাদের সাথে। আমার ছোট ভাই ফখরুল ইসলাম দেলোয়ার সব সময় সহযোগিতা করে যাচ্ছে এবং A to Z, তার বদৌলতে আজকে আমরা চিনি দেলোয়ার ভাইকে। সবাইকে সাহায্য জি সহযোগিতা করে দেলোয়ার ভাই। আমরা সব সময় সহযোগিতা করে যাচ্ছি। আমরা এই জাতীয় অনুষ্ঠানে আমরা সব সময় সহযোগিতা করে যাচ্ছি এবং আগামী দিনে আরো সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিব। ধন্যবাদ আপনাকে চুন্নু ভাই। জি, থ্যাংক ইউ। আমার নাম শিবলি। ভাই, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো। সবাই এখানে গ্যাদার করছে আলহামদুলিল্লাহ, আর ভালো অনুষ্ঠান করছে। এইভাবে যদি ভবিষ্যতে করে নিউ জেনারেশন তারা রিয়েলি উপভোগ করবে এগুলা। কালচার জানা ভালো বাচ্চাদের, নিউ জেনারেশন যারা মেলার মাধ্যমে। হ্যাঁ, মেলার মাধ্যমে কি হচ্ছে এটা তো বাংলা তো বোঝে না। আমাদের নতুন প্রজন্ম ওরা তো বাংলাই ভুলে যাচ্ছে। হ্যাঁ, আমরা বাসায় ওদের সঙ্গে ইংলিশে কথা বলি, এটা করি। ওই যে মেলায় নিয়ে আসা, অল্প কিছু সময় দিলেই ওদের জন্য অনেক ভালো। ধন্যবাদ। আপনার নাম? ফারিয়া। ফারিয়া, আপনার কেমন লাগছে এই মেলাতে? খুবই ভালো লাগছে মেলায় এসে। এরা আপনার ফ্রেন্ড? জি জি আপনারা সবাই নাম বলেন। আমি ইরাদ। আপনি? আমি ফামি। আর আপনি? বিশাল। বিশাল। আপনি ফ্রেন্ডদের নিয়ে এখানে মেলাতে কখন আসছেন? কয়েক ঘন্টা আগে। বৃষ্টির সময় কি করলেন? হ্যাঁ। বৃষ্টির সময় কোনোভাবে আমরা জাস্ট সাইডে ছিলাম, গাছের নিচে টিচে। এটা কি আপনার ফার্স্ট বাঙালি মেলা? নিউ ইয়র্কে প্রথম। আমরা আসলে অন্য স্টেটে থাকি। আমরা অ্যারিজোনা থেকে এসেছি। জি জি। I don't speak Bengali, but I would say ভালো মেলা, ভালো লাগে। Oh, I love this. The concert was amazing. Even I don't understand the entire Bengali, I was vibing it. I love the food there. Everything was so good. It was so much fun. Thanks for organizing all of this. What is your name? Vishal. Vishal. Yeah. Thank you. খুবই ভালো লেগেছে, ভালো মেলা। Thank you so much. You guys are amazing. Thank you. আসসালামু আলাইকুম। এটা আমরা প্রথম আসছি যে ভালো অর্গানাইজেশন করছে। আমাদের অর্গানাইজেশন নাম হয়েছে সাবা আনলিমিটেড বিজনেস স্মল বিজনেস। আমি কাস্টম মেক সব বানাই, কোস্টার, কিচেন, মগস, টি শার্ট, আবার থোট ব্যাগ, সব কিছু। আমার হাজব্যান্ড আমার এটাতে হেল্প করে অনেক। অর্গানাইজেশনটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। অনেক মানুষ এখানে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো যা কিছু আলহামদুলিল্লাহ প্রথমবার অনুযায়ী ক্রাউডের অনেক ছিল আলহামদুলিল্লাহ। মানুষও আসতেছে, বেচা কিনাও মাশাআল্লাহ অনেক হইতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ বরিশালে এই যে বাঙালি কমিউনিটি, এই যে সবার মাঝে পাওয়া, সবাইরে পাওয়া, এটাও একটা আনন্দের জিনিস। ও আলহামদুলিল্লাহ সবাই আসতেছে দোকানে, দেখতেছে, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে যে সুন্দর হয়, কাস্টমের জিনিস বানায়। এই জিনিসটা খুবই ভালো লাগতেছে নিজের কাছে। কাস্টমার আমাদের কিউআর কোড আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সাবার আনলিমিটেড ইনস্টাগ্রামে পেজ আছে, ওরা যোগাযোগ করতে পারবে। আমরা
সব রকমের জিনিস কাস্টমাইজ জিনিস করি। আমরা ডিজাইন অ্যান্ড ডেকোর করি, যে কোনো ডিজাইন, টি শার্ট, মগ, প্রিন্টিং, যে কোনো রকমের কিচেন, যে কোনো রকমের জিনিস করি। জি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসসালামু আলাইকুম। Walaikum Assalam. What is your name? My name is Mohit Billah. Mohit bhai, so what you are doing over here? I'm working with UIF, we're Islamic Financing Company. Okay. You want to tell people about it? Yes, so we're the #1 Islamic financing company in the United States. We offer, commercial financing, vehicle financing, and we also offer Islamic savings account. Alhamdulillah, we've been here in the community for almost 20 years now, and we want to make sure we're able to serve the people in the community that are trying to get Islamic financing, 100% Sharia compliant. You can tell the number so people can Yeah. get it. Yes. Contact you. My number is 646-886-3494. So do you do also home mortgage? Yes. So we do home mortgage, we do vehicle financing, and Islamic savings account. The UIF, Yes. Islamic Financial. University Islamic Financial. That's what. University Islamic Financial. Yes. Financial. So this is interestless or something? Yes. 100% Sharia compliant, no interest. It's a partnership program. That's how we operate. And we came for this program for the community, for people who want to buy a house without dealing with any interest. So you want to tell other people anything else so they can get benefited from you? Yeah, alhamdulillah, if you have any questions, you can reach out to me. I can get you an estimate to see how much you would pre-qualify for. And, we offer a lot of other programs, like I mentioned, the Islamic savings account. That's something that's relatively new. So you can open up an account with as little as $500, and that's open to anyone. Thank you. Okay. মেলা তো শেষ, কেমন এনজয় করলেন? খুবই খুব 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 কি নাম আপনার? আমার নাম মৈত্রী বিশ্বাস। মৈত্রী আপা। হ্যাঁ মৈত্রী আপা, আপনি কখন আসছেন মেলাতে? এই 1 ঘন্টা হবে। তখন তো বৃষ্টি ছিল নাকি না? না, আমি বৃষ্টি পরে আসছি। তখন অনেক মানুষ দেখছিল। হ্যাঁ, অনেক মানুষই দেখলাম, গান টান গান শুনলাম, অনেক মজা হয়েছে। হ্যাঁ, এটা আমার বাচ্চা। না, বাচ্চার আমি আসছি। ঘুরতে গেছিলাম, ওইখানে ঘোরা বাদ দিয়ে গান শুনতে চলে আসছি। বলছি ঘোরা পরে, গানটা আগে শুনে নি। তাহসান হাবিবের গান শুনলাম। হ্যাঁ, খুবই ভালো লাগছে। এরকম যদি মাঝে মধ্যে হয় অনেক ভালো লাগবে। বাচ্চারাও একটু জানতে পারলো, বাংলাদেশের গান সম্পর্কে জানতে পারতো। এই আর কি। আপনাকেও অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদের উপস্থাপনা নিচ্ছেন এবং মানুষের কাছে প্রকাশ করতেছেন, এটাই অনেক ভালো লাগে। আমার নাম শিল্পী। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে ভাইয়া। হ্যাঁ, সবাইকে নিয়েছি, আমার ফ্যামিলি আসছি। না, আমার 4টা বাচ্চা, 2টা নিয়ে আসছি আমি। হ্যাঁ। তোমার নাম? আহমদ শামস। আহমদ শামস। তোমার কেমন লাগছে মেলাতে বাবা? ভালো। ভালো লাগছে। তুমি কিছু বলতে চাও? না। কিছু বলো না। ধন্যবাদ আপনাকে। ওকে। না, বৃষ্টি পরে আসছি ভাইয়া, বাচ্চা আছে তো এর জন্য আসতে পারিনি। হ্যাঁ, এর জন্য কোনো জায়গায় যাওয়ার মতো তো কোনো ইয়ে নাই, বাচ্চাদের নিয়ে তো যাওয়া যায় না যেখানে। না, আমি প্রত্যেকটা মেলাতে অ্যাটেন্ড করি ইনশাল্লাহ। আমি বেশি দিন না ভাইয়া, 4 বছর। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ আপনাদের। ওকে, আসসালামু আলাইকুম। ভালো লাগতেছে। না, আমরা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আপনার নাম? আমার নাম বাপ্পি। বাপ্পি। আর আপনার? আমার নাম ইলোরা। তারা
এখানেই থাকেন না বাইরে থেকে? না, এখানেই থাকি আমরা। রোজ থাকেন। কেমন লাগছে মেলা? খুবই ভালো লাগতেছে। কত বছর ধরে আছেন? আমরা আছি বেশি দিন না, 1 বছর, 1 ইয়ার। 1 বছর। তাহলে এটা প্রথম মেলা মনে হয় না? হ্যাঁ, এই রোডের প্রথম এই মেলা, রোডের প্রথম এই মেলা। রোডের প্রথম মেলা এটা। সামারে না লাস্ট ইয়ারে? না, লাস্ট ইয়ারে, লাস্ট ইয়ারে ছিল। লাস্ট ইয়ারে ছিল। কিন্তু খুবই ভালো লাগতেছে তবে স্ট্রিট আলহামদুলিল্লাহ, মেলা। কারণ তাহসানকে আনা হয়েছে, সো এইটাতে আমরা খুবই হ্যাপি। অ্যান্ড আই গেস তাহসানের জন্য এতটা হচ্ছে গ্যাদারিং এখানে হয়েছে। আমারও তাই মনে হয়, অনেকেই তাই বলছে। তবে হ্যাঁ, এটা তো ভালোর পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্টটা, সো আই গেস তারা অনেক ভালো হ্যাঁ, করেছে। এটা আসলেই মানে খুবই মানে কি বলবো, আমি বলবো সব বাঙালিদেরকে একসাথে আনার একটা প্রসেস ছিল, সো দে আর সাকসেসফুল আই আমরা গেস। চাই এরকম মেলা আরো হোক। আরো হোক অবশ্যই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। কোন চ্যানেল? ভিউয়ার্স টেলিভিশন অথবা ভিটিভি ইউএস, ইউটিউবে সার্চ করলে ও, পাবেন। আচ্ছা। আর সেট টপ বক্সে আমরা আছি, দেশি টিভি বক্স, নেট কেবল বক্স, ভিউয়ার্স বক্স। এই এটা আপা, কে? আপনারা ও। মেলাতে আসছেন দেখতে পাচ্ছি। আপনার নাম? আমার নাম হচ্ছে আতিয়া। আতিয়া আপা, এটা কি হয় আপনার? এটা হচ্ছে আমার ধার কন্যা, ধার করা কন্যা, ধার করে কন্যা। বা আমার নাম কি? মাহাদিয়া। মাহাদিয়া। আপনি কেমন লাগছে মেলাতে? খুব ভালো এটা লাগছে। কি আপনার প্রথম মেলা এখানে? না, কত বছর? 22 বছর। 22 বছরে তো 22টারও বেশি মেলা অ্যাটেন্ড করে ফেলছেন। হ্যাঁ। বাংলাদেশের মেলা আর এখানকার মেলার পার্থক্যটা কি মনে করেন? বাংলাদেশের মেলা তো একরকম, এখানকার মেলা হচ্ছে আরেক রকম। একটু এক্সপ্লেইন করেন বাংলাদেশের মেলা। বাংলাদেশের মেলাতে আসলে আমি ওরকম ভাবে যাওয়া হয়নি, আচ্ছা। এখানে আসার পরে আসলে এখানে দেশি মেলাতে যাওয়া। মেলায় আপনার যাওয়া বাচ্চা হয়। কয়টা? আমার হচ্ছে এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। একটা মেয়ে আর ছেলে একটা। না, আমার মেয়ে হচ্ছে 2 জন। আমার মেয়ে হচ্ছে বড়। বড় আচ্ছা। তাহলে এইটা ধার করা কন্যা মানে অন্য কোনো? আমার নেভার ভাবির মেয়ে, ও আমার কাছেই থাকে। আচ্ছা 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 আচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাকে ধন্যবাদ। ভাইয়ের নাম কি? সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান। আপনার নাম? নিশাদ। নিশাদ। কোথা থেকে আসছেন আপনারা? ওজন পার্ক থেকে আসছি। ওজনপাড় থেকে আসছেন এই মেলাতে? জি। প্রথমবার? আমার প্রথমবার, আমাদের প্রথমবার। মেলা কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, অনেক ভালো, অনেক মানুষ, সব বাঙালির সাথে হলাম একদিন, ভালো লাগে। আপনাদের এক্সপেকটেশন কিরকম ছিল মেলার? আমরা আসার আগে মনে করছিলাম যে বৃষ্টির জন্য মেলা মানে ব্যস্ত যাবে, এখানে এসে দেখি যে পুরোই মানুষ বিজি। কেমন লাগতেছে? ভালো লাগছে। কেনাকাটা করলেন কিছু না আরো করবেন? খাওয়া দাওয়া করলাম, ফুচকা খাইলাম, জুস খাইলাম, আর কেনা করবো এখন। তাই? হ্যাঁ। সব উদ্দেশ্যে কি বলবেন এই মেলার আয়োজকদের উদ্দেশ্যে? আয়োজকদেরকে ধন্যবাদ, ওরা যেন প্রতিবার এরকম করে, আমরাও আসবো, সবাই একসাথে হবো, সবাই লাভবান হবে, এটাই। থ্যাংক ইউ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। কেমন লাগছে তোমার নামটা কি? আমার নাম জেনা। তোমার নাম জেনা। কোথা থেকে আসছো তুমি? আমি হচ্ছে হিলসাইড থেকে। হিলসাইডে থাকো? তাই? কোন ক্লাসে পড়ো তুমি? PS 86। PS 86 এ পড়ো? তাই? আচ্ছা, তোমার এই মেলা কেমন লাগলো? ভালো। তাই? তোমার সাথে কে? এটা আমার মা। তোমার মা। আপনার নাম কি? আমার নাম জেরিন। তাই? আপনার মেলা কেমন লাগলো? হ্যাঁ, খুবই ভালো লাগছে, কারণ বাঙালি কমিউনিটি এত বড় মেলা, সব বাঙালিরা আমরা খুব ভালো লাগছে। এমনি তো একসাথে এত বাঙালি দেখা যায় না, মেলায় আসলে বাঙালি সব জিনিসপত্র আমরা এই যে কেনাকাটা করতে পারি, খুব ভালো লাগে। জি জি, আপনাদের ধন্যবাদ। রাষ্ট্রীয় কুস্তি আছে। আপনার নাম কি ভাইয়া? সাইফ আহমেদ। তাই? তা আপনার মেলা কেমন লাগলো? আমাদের এই জামাইকাতে প্রথমবার বিশাল বড় মেলার আয়োজন করা হচ্ছে, এটা কেমন লাগলো? ভালো, খুবই ভালো। আপনার বলেন দেখি মেলা সম্বন্ধে কিছু অভিজ্ঞতা। This is my first time. I love the music. আমি এমনি বাংলা গান শুনতেছি নাই, but first experience. খুবই ভালো. I love it. Inshallah, next time I'll come. ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আমি আসিফ। আসিফ, কোথা জি। থেকে আসছেন আপনারা? আমি হলিস 191st। হলিস থেকে আসেন, তাই? জি। এই মেলা কেমন লাগলো আপনাদের? কখন আসলেন? আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু এসে ভালো লাগতেছে।
আমি আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কেমন লাগলো মেলা? খুব ভালো কেনাকাটা লাগছে। করতে পারছেন কিছু? অনেক ভিড়, বাট আমরা ট্রাই করছি আর কি কেনাকাটা করার জন্য। জি, খাওয়া জি। দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করতেছি বেশি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে, আমরা সব বাচ্চা নিয়ে আসছি। বাচ্চা নিয়ে আসেন আপনার এই মেলার ভিতরে। হ্যাঁ। ছোট বাচ্চা এর কত বয়স? ও হচ্ছে 4 মান্থস, ও হচ্ছে 16 মান্থস। 6 মাস। ওর নাম আমিরা। আমিরা। আর এর নাম আইনাস। আইনা। আমাদের মেলাতে আমিরা এবং আইনাস ঘুরতে আসে আজকে। জি। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকেন। বেস্ট অফ লাক উইথ দ্য বেবিস। থ্যাংক ইউ। চাপাতি খাওয়া শেষ? আচ্ছা, বলেন দেখি আজকে এই বিশাল মেলার আয়োজনে আপনাদের এসে আপনাদের কেমন লাগতেছে? আমার নাম সারা। আমি আসলে ভালোর সাথে জড়িত। তো এটা আমাদেরই বলতে গেলে অর্গানাইজ করা, এবং ভালোর এই ইনিশিয়েটিভটা এই প্রথম এত সুন্দর একটা মেলা করার জন্য, এটা মানে ভালোকে জাস্ট থ্যাংক ইউ বলা ছাড়া আমার কিছু বলার নাই। বিকজ আমরা সবাই জামাইকাতে থাকি অনেক বছর ধরেই, কিন্তু এই প্রথম এত সুন্দর, এত অর্গানাইজড ভাবে এত সুন্দর ভালো একটা কনসার্ট হয়েছে, এটার জন্য ভালোকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার নাম মুক্তা। হ্যাঁ, আর সত্যি কথা বলতে মানে নিউ ইয়র্কে আসার পরে এই প্রথম মনে হয় নিজের দেশটাকে আবার দেখতেছি, কারণ এই সুন্দর রাস্তায় হাঁটা, তাহসানকে দেখা, বাংলা গান শোনা, এটা এই দূর দেশে আসার পর এটা লাইক ব্লেসিং। জামাইকাতে এই প্রথম। হ্যাঁ, লাইক এইভাবে আমাদের এত বাঙালিরা সবাই একসাথে এইভাবে আসলে আমরা এর আগে দেখি নাই। খুব খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার নাম মুন্তাসির। জি জি জি। তুমি কোথায় থাকো? আমি এখানেই থাকি 2 ব্লক থেকে। এখানে থাকো? জি জি জি। আচ্ছা, তুমি কখন আসলে আজকে মেলাতে? মেলাতে আসলাম 3 ঘন্টা আগে। তাই? ভালোই ছিল সবাই। এই মেলাটা তুমি কিরকম লাইক করলা? মোটামুটি খারাপ না, কিন্তু যখন তাহসান অবশ্যই আরম্ভ হওয়ার পরে সবাই মিলেমিশে আমরা খুশি আরম্ভ অনেক ফান ফুর্তি করছি, এক্সাইটমেন্ট বেশি হয়েছিল। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? আমার নাম নাহিয়ান। নাহিয়ান। জি। তুমিও তোমরা কি দুই বন্ধু? আমরা অনেক আগে থেকে বন্ধু। জি অনেক আগে বন্ধু, জি জি। তাই? তো তোমার অভিজ্ঞতা বলো আজকে এই মেলাতে এসে। আমি তো খুবই সারপ্রাইজ, এটা চাঁদ রাতের চেয়েও বেশি ক্রাউড হয়েছে আমার মনে হচ্ছে। জি ভবিষ্যতে এরকম মেলা আশা করো? জি অবশ্যই। জি হ্যাঁ সমাজে জি জি হ্যাঁ। What is expectation? We want more people like Tahsan coming to perform. Yeah. Thank you so much for your time. থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা এবার আসি আমাদের মেলাতে। এটা কি লাচ্ছি বিক্রি হচ্ছে এখানে, লাচ্ছি, ফুচকা এবং সফট ড্রিঙ্কস। তো মেলার আয়োজকদের সাথে যোগাযোগ করতে আপনার নাম? আমার নাম রেখা। রেখা। হ্যাঁ, আমরা 3 বান্ধবী মিলে এটা করছি। ওর নাম বান্ধবী মিলে আজকে এটা করলেন? হ্যাঁ, এটা আমরা মজার জন্য করি। আইডিয়াটা ছিল কার? আমাদের তিনজনই আইডিয়া ছিল। আমরা তিনজনই কর্পোরেট জব করি। আমাদের এটা প্রফেশনালি কিছু না, বাট কারোর সাথে কারো দেখা হয় না। How you guys enjoy this today? We love it. It was actually one of the most organized event that we participated in. And Tahsan aske asche, aro onek artistra asche. They were amazing. দর্শকদের সারা কিরকম ছিল ফুচকা, লাচ্ছি এগুলি খাওয়ার ব্যাপারে? একটু বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য তেমন মানে মানুষ ছিল না, বাট মানুষের মধ্যে অনেক এনার্জি ছিল। যখনই বৃষ্টি থামছে আবার আসছে, সো দ্যাট ওয়াজ লাইক আ ব্লেন্ড অফ লাইক আ লিটল বিট অফ বৃষ্টি এন্ড লিটল বিট অফ রোদ এরকম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বলেন দেখি বাংলাদেশে মেলা এসে আপনার অভিজ্ঞতা বলেন। খুবই ভালো লাগতেছে, ফার্স্ট টাইম দেখলাম। ফার্স্ট টাইম দেখলাম। আমার বাসা অ্যাকচুয়ালি এখানে, সো যখন সকালবেলা উঠে দেখি এখানে মেলা হচ্ছে, সো লাইক দেখলাম। কখন আসলেন মেলাতে? আমি 3-4 o'clock থেকে ছিলাম এখানে ছিলেন? হ্যাঁ, এনজয় করলেন? ভালো এনজয় ছিল, বিকজ তাহসান আমার ফেভারিট সিঙ্গার ছিল বাংলাদেশে যখন ছিলাম। সো ছোটবেলার চাইল্ডহুড একটা সিঙ্গার এখানে গান গালো, সো ইট ওয়াজ রিয়েলি ফান টু ওয়াচ ইট। সো ইয়া। ভবিষ্যতে যদি এরকম বড় মেলা করা হয়, আয়োজকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আরও করা উচিত, বিকজ দিস ইজ ফুল অফ বেঙ্গলি কমিউনিটি, অ্যান্ড বাঙালি কমিউনিটির জন্য অনেকটা, আমাদের জন্য এটা অনেক ভালো এরকম মেলা দেখার জন্য। আরও এক্সপোজ হচ্ছে আমরা ডিফারেন্ট কালচারে, রাইট? বিকজ অনেকে জানে না যে আমরা কতটা সব একসাথে থাকি, লাইক বেঙ্গলি কমিউনিটি। সো এরকম যদি মেলা আরও করা হয়, ইটস ইটস আ শো কেস টু আওয়ার কমিউনিটি, আই থিঙ্ক।
থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ। আমার নাম মোহাম্মদ আলী। কোথা থেকে আসছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে থাকেন কোথায়? এখানে এরিয়াতে জামাইকাতে আছি, নিউ ইয়র্কে। আজকে এই মেলাতে এসে আপনাদের অভিজ্ঞতা কিরকম? এই মেলাতে অভিজ্ঞতা এতই সুন্দর, এতই মনোরম। আমরা বাংলাদেশ থেকে অনেকেই জানি যে প্রবাসী থাকে শুধু একা একা, শুধু প্রবাসী আর প্রবাসী, এরা প্রবাসী, অন্য কিছু না। আসলে প্রবাসীদের এরা একটা বাংলাদেশ তৈরি করছে এখানে, তারা কল্পনাও করতে পারে না। এটা বাংলাদেশের মতো নিয়ে আছি আমরা। হ্যাঁ, আমরা বাংলাদেশের কথা মনে পড়ে না। কেন মনে পড়ে না? এত বাঙালির যে মনোরম, এত বাঙালির যে বড় বড় অনুষ্ঠান হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকের যে এই যে অনুষ্ঠান হইলো, মানে এর তুলনা করা যায় না। হ্যাঁ, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার নাম চম্পা খাতুন। ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানহা মানহা রেবতী রেবতী রেবতীর মানহা। তো তোমাদের আজকে এই মেলাতে এসে তোমাদের অভিজ্ঞতা কিরকম, কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। ভালো লাগতেছে, তাই? এটা কি নিলা তুমি? ম্যাঙ্গো লাসি। ম্যাঙ্গো লাচ্ছি, তাই? আর ফুচকাও ট্রাই বেশি খাচ্ছি, মজা পাচ্ছি। তো তোমাদের এই যে মেলাতে কখন আসা হয়েছে আজকে? আমরা লেট করে আসছি, জানি নাই তো এই জন্য। তোমাদের ফিলিংস কি, ওভারঅল ফিলিংস? এত বিশাল বড় একটা মেলা জামাইকাতে হলো। হ্যাঁ, খুব ভালো। তাহসানকে দেখেছি আমরা, খুব ভালো লাগছে। গাড়ি দেখলাম। আপনার নাম? মনিকা। মনিকা আপা, আর আপনার? তাসলিমা। তাসলিমা আপা, মেলাতে কেমন এনজয় করলেন, কি কি করলেন আর কি? হ্যাঁ, ভালোই লাগলো। বিভিন্ন স্টলগুলো দেখলাম, বিভিন্ন ড্রেস দেখলাম, খেলাম এবং গান শুনলাম। এখন ঘুরে ঘুরে দেখতেছি। ঝালমুড়ি খেয়েছেন নাকি? না, এখন খাবো, যাচ্ছি। কখন আসছেন মেলাতে? হ্যাঁ, আসছি, অনেকক্ষণ হচ্ছে, ঘুরে ঘুরে দেখতেছি। কি প্ল্যান করে আসছিলেন? সব প্ল্যান ফুলফিল? হ্যাঁ, মোটামুটি সব প্ল্যান ফুলফিল। আপনার দুজন বন্ধু? আর কেউ আসে নাই? না। ও, আরেকজন বন্ধু পাশে। আপনার নাম? কামাল শিউলি। শিলি আপা, আপনাদের অ্যানাদার ফ্রেন্ড। আর কে আছে? হাইলি এখনো বললে দুইজন, এখন দেখি এই তো তিনজন হয়ে গেল। আর মেলাতে হাঁটতে হাঁটতে দেখা যাবে সবাইকে। হ্যাঁ, হয়ে যাবে জি। মেলাতে যারা আসে তাদের জন্য কিছু বলতে চান? হ্যাঁ, মেলাতে আসলে কেনাকাটার সাথে অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় এবং অনেক এনজয় করা যায়। আর এগুলো আসলে প্রবাস জীবনে এগুলো এক্সট্রা, মানে আমাদের উপরি পাওনা, দেশের মতন স্বাদ সবকিছু। নেক্সট মেলাতে কি আশা করেন? নেক্সট মেলা আরো ভালো কিছু। কি আশা করেন তাহলে? দর্শক বা অর্গানাইজাররা জানলো যে কি আশা করছেন, তাহলে তারা সেটা চেষ্টা করবে আরো বেশি হবে। আরও বেশি বেশি স্টল এই মেলাতে বাংলাদেশি পণ্য। ওটা তো হচ্ছে নতুন কিছু, আর কিছু আশা করেন? কিছু যেটা নাই, যেটা আপনারা চান বা বাংলাদেশের মেলাতে ছিল এখানে নাই? না, সবই আছে। হ্যাঁ, মোটামুটি সবই আছে, কোনো কিছুই অভাব নাই। অনেকটা ভালো লাগছে, সব পেয়েছি বাংলাদেশের মতন সব কিছু, এটাই ভালো লাগা। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।